সুপ্রভাত। আপনাদের সবাইকে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো আছেন। তো আজকে তো বৃহস্পতিবার, আজ তো সকাল সকাল উঠতেই হয়েছে। সকালে উঠে ঠাকুরের ফুল নিয়ে এসেছি, পুজো করেছি। তারপর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, তারপর চা নিয়ে বসা যাবে। তো গতানুগতিক আরও একটা নতুন দিন শুরু করলাম। যেমন যেমন দিন এগোবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধেবেলায় আমাদের একটা নিমন্ত্রণ আছে। আমার দিদির বাড়ির আজ গৃহপ্রবেশ। আমাদের বাড়ির সামনেই একটুখানি গিয়েই দিদিরা বাড়ি কিনেছে। মা আর আমি সন্ধেবেলায় যাব। শুধু আমরা নয়, আমার মাসির মেয়েরা, সম্ভবত দিদি জামাইবাবুও যাবে। তো সেখানে গিয়ে আবার কি হলো না হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজকর্ম গোছাচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি। তবে খুব তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে না, কারণ দিদিরাও আসবে, ওরাও কাজ করে, ওরাও অফিস থেকে আসবে, জামাইবাবু আসবে, তারপর একসাথে যাব। দেখা যাক। দিদিকে রিকোয়েস্ট করেছি, মানে আমার বড়দি, যে আমার মাসির দুই মেয়েকে তো আপনারা দেখেইছেন, আর যে বড়দি চাকদায় থাকে, যদি দিদির মেয়ের বা জামাইবাবু কারোর কোনো অসুবিধে না থাকে, শরীর টরীর ঠিক থাকে, তাহলে বলেছি একসাথেই সবাই যাব। আসলে এইসব ঘরোয়া অকেশনগুলো আসেই তো সবার সাথে, যাতে এক জায়গায় আমরা একসাথে মিলিত হতে পারি। সাধারণ দিনে তো সবার সাথে সবসময় যোগাযোগ হয় না, একমাত্র ফোন ভরসা। তো সেই জন্যই বললাম, চলে এসো সবাই, আনন্দ করে একটা দিন কাটানো যাবে, এই আর কি। তো দেখা যাক, চলুন। বাকি যেমন যেমন এগোবে তেমন তেমন শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে। তাহলে চলুন দেখি আজকের দিনটা কীভাবে আরও সুন্দর করে তুলতে পারি আমরা প্রত্যেকে। এখন একটু ছোটোখাটো রান্না করে নেব, তার কারণ হচ্ছে বেশি কিছু করব না, একবেলার মতো রান্না সেরে নেব। তো এখন আমরা বেরোচ্ছি দিদির বাড়ি যাওয়ার জন্য, একদম প্রস্তুত। এখানে রয়েছে মা, একদম সেজেগুজে আমরা রেডি। চলুন তাহলে বেরোনো যাক, আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই যাব। ওখানে গিয়ে আবার দেখা যাক কি ব্যবস্থা হয়ে আছে, আনন্দটা সবাই ভাগ করে নেব আমরা। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি যেখানে আসার জন্যে সকাল থেকে অপেক্ষা করছিলাম, আমার দিদির বাড়ি, দিদির নতুন বাড়ি, যেখানে আজ গৃহপ্রবেশ হলো। এটা হলো আমার মামাতো দিদির বাড়ি, আমার মেজো মামার মেয়ে। তো এই হলো দিদির রান্নাঘর, যেটা সব থেকে আগে দেখানো দরকার, যেটা ছাড়া বাড়ি অসম্পূর্ণ, সেই রান্নাঘর। এত ভিড়ের মধ্যে দিদিকে খুঁজেই পাচ্ছি না। দিদি আর দিদির ছেলে এখানে থাকে, ছেলেকে তো খুঁজে পাচ্ছিই না, সে বন্ধুদের নিয়ে বা আত্মীয় পরিজনদের দেখছে, যেখানে খাওয়া দাওয়ার মূল জায়গাটা হয়েছে। এই হলো দিদি, চশমা পরে কথা বলছে। এখানে তো আমার মা। এটা হলো ফার্স্ট রুম। প্রচুর লোকজনের ভিড় এখানে। এখানে ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন, এই যে ঠাকুর রয়েছেন, খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, ওয়েল ডেকোরেটেড। কি সুন্দর ময়ূরটা দেখুন। চারিদিকে সুন্দর করে আয়না দেওয়া রয়েছে। আর এটা হলো সেকেন্ড রুম। বাহ, দরজাটাও কি সুন্দর। এখানে মা, আমার জামাইবাবু, এখানে দাদা বৌদি, দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো ঘরটা। এটা আমার বড়দি, এই হলো আমার বড়দি। আগেও দেখেছেন আমার ভাইপোর জন্মদিনের
ব্লগে। এটা বোন, এটা দিদির মেয়ে, আর ওই ছোট্টটা হলো আমার দাদার নাতনি। তো বেশ সুন্দর করে ঘরটা সাজানো রয়েছে। এই হলো আমার আরেক বৌদি। পুরো পরিবারের সবাই মিলে আজকে এখানে খুব সুন্দর হই হুল্লোড় আড্ডা করে আমরা কাটিয়ে দিচ্ছি। এই জন্যেই তো অকেশানগুলো আসে, সবাই মিলে একত্রিত হওয়া যায়। তো এই হলো আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকে সারা দিন খুব ভালোভাবে, খুব আনন্দ করে আমরা প্রত্যেকেই কাটিয়েছি। আশা করি আজকের দিনটা আপনাদেরও খুব ভালো কেটেছে। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সকাল নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সেই একই রিকোয়েস্ট রইল, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমায় কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন। আরও একবার সবাইকে রাতের শুভকামনা জানিয়ে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি।